500 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির তথা প্রতিষ্ঠিত হবে রামলালার বিগ্রহের। দেশবাসী ওই দিনের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন। ইতিমধ্যেই রামলালার মূর্তি মন্দিরে প্রবেশ করানো হয়েছে। শনিবার স্বচ্ছতা অভিযান অংশগ্রহণ করে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উল্লেখ্য, আগামী 22শে জানুয়ারি অযোধ্যামে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাকে সামনে রেখে আজ সকালে আগরতলা পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দক্ষিণ জয়নগর স্থিত শিব মন্দিরে, আগরতলা পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বটতলা স্থিত শিব ও শনি মন্দিরে স্বচ্ছতা অভিযান অংশগ্রহণ করেছেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র বলেন, অপেক্ষার আর মাত্র দুদিন। অনেক বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন গোটা দেশবাসী। আগামী 22শে জানুয়ারি আমাদের সারা পৃথিবীর, সারা ভারতবর্ষে, রাজ্যে এবং শহর মানুষের অধীর আগ্রহে আমরা অপেক্ষায় আছি। বহুদিনের প্রত্যাশা আমাদের পূর্ণ হতে যাচ্ছে। অযোধ্যা রামলালা আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাণ পুরুষ, আমাদের যে মর্যাদা পুরুষ বা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো এটা আমাদের বহুদিনের প্রত্যাশা, আশা ছিল। সেটাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলকে আহ্বান রেখেছিলেন যে 14 তারিখ থেকে 21 তারিখ অবধি 7 দিন সমস্ত মন্দির, মসজিদ, দেবালয়, ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত অভিযান করা, মন্দির পরিষ্কার করা, সঙ্গে সঙ্গে নিজের মনকে পরিষ্কার করা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এখন আরতি, পূজা অর্চনা চলছে। তার মাধ্যমে রামকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি। কারণ শত শত কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সহযোগিতা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু আমাদের সকলের পক্ষে রাম মন্দিরে সেই আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের আজকের এই রুদ্রেশ্বর দক্ষিণ জয়নগরের যে শিব মন্দির এবং বটতলার যে ঐতিহ্যবাহী শিব মন্দিরের পূজা অর্চনার মাধ্যমে আমরা রামদেবের সংস্পর্শে বা আশীর্বাদ পাওয়ার জন্য আমরা কিন্তু এই পুজো অর্চনা করছি। কাজে আমার আশা থাকবে রামচন্দ্রের এই শুভ দিনে আমাদের সমগ্র দেশবাসীর সঙ্গে আমাদের রাজ্যবাসী, শহরবাসী সমস্ত অংশের মানুষের কল্যাণ হবে এবং রামচন্দ্রকে আমরা খুব সহসেই আমরা রাম দর্শনে যাব, রাম মন্দির দর্শনে যাব। এটা আমাদের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা। সেই কারণেই সারা রাজ্যে, সারা দেশে আমরা স্বচ্ছ ভারত অভিযান করছি। উদ্দেশ্য একটা হচ্ছে যেমন মন্দিরগুলি স্বচ্ছতা হচ্ছে, পাশাপাশি আমাদের মনকে পবিত্র স্বচ্ছতা করছি এবং এই পূজা অর্চনার মাধ্যমে রামের কাছে আমরা পৌঁছাচ্ছি, রামের আশীর্বাদের জন্য আমরা চেষ্টা করছি যে রাম যাতে আমাদেরকে আশীর্বাদ করেন। এবং বহু দিনের বহু ইতিহাস একটা এই রাম জন্মভূমি নিয়ে এটা অবসান হতে যাচ্ছে এবং আমাদের যারা সমস্ত অংশের মানুষের রাম শুধু আমরা ব্যক্তিগত না, রাম সবাই, সব ধর্মের রাম, সব ব্যক্তির জন্য রাম। এই রামচন্দ্রকে আমরা আরাধনা করব 22শে জানুয়ারি। সারা দেশে, সারা পৃথিবীতে সবাই কিন্তু আমরা পূজা অর্চনা করবো সেদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।